আপনার পেটের চর্বি কি আপনাকে চিন্তায় ফেলে দিচ্ছে? বারবার চেষ্টা করেও চর্বি কমাতে পারছেন না? আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আমি এমন কিছু গোপন ট্রিক শেয়ার করতে চলেছি যা আপনার পেটের চর্বি একদম কমিয়ে দিতে সাহায্য করবে, তাও আবার সঠিক ব্যালেন্স ডায়েট দিয়ে। তাহলে আসুন শুরু করি। পেটের চর্বি কমাতে ডায়েট কি সত্যি সাহায্য করে? কিভাবে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে বেলি ফ্যাট কমানো যায়? লেটস আনকভার দিস ট্রুথ। হ্যালো বন্ধুরা, ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বলবো কিভাবে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে পেটের চর্বি কমানো সম্ভব, কোনো এক্সট্রিম ডায়েটিং বা ক্র্যাশ ডায়েট ছাড়াই। কারণ এক্সট্রিম ডায়েটিং করলে শরীরের ক্ষতি হতে পারে, কিন্তু ব্যালেন্স ডায়েট দিয়ে ধীরে ধীরে হেলদি ওয়েট লস করা খুবই সম্ভব। তাহলে আসি আমার প্রথম পয়েন্টে। প্রথমে আসি ফাইবারের কথা। হাই ফাইবার খাবার যেমন ধরুন ওটস, ব্রাউন রাইস, ফলমূল, শাকসবজি পেট সবসময় ভরিয়ে রাখে এবং ডাইজেশনে সহায়তা করে। ফাইবার খাবার হজমে সাহায্য করে, ফলে চর্বি জমার সুযোগ একদম কমে যায়, যেটা আপনার খিদে লাগা পর্যন্ত কমাতে এবং পেটের চর্বি কমাতে ফাইবার রিচ খাবার খুবই জরুরি। ব্রেকফাস্টে আপনারা ওটস খান, তার সাথে ফ্রুটস, কিংবা লাঞ্চে আপনারা ব্রাউন রাইস ও স্যালাড খেতে পারেন। এই সব জিনিসগুলি আপনার ডায়েটে রাখুন, দেখুন কিভাবে আপনার পেটের চর্বি কমতে শুরু করছে। এবার আসি 2 নম্বর পয়েন্টে। প্রোটিন খাওয়া অনেক জরুরি। কেন জানেন? কারণ প্রোটিন মাসেল বিল্ড করতে সাহায্য করে এবং ফ্যাট বার্নে বিশেষ ভূমিকা রাখে। চর্বি কমাতে চাইলে আপনাদের প্রতিদিন ডায়েটে ডিম, চিকেন ব্রেস্ট, টোফু, মুসুর ডাল এই সব প্রোটিনের উৎসগুলি রাখতে একদম ভুলবেন না। প্রোটিন মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে এবং আপনার শরীরে বেশি ফ্যাট বার্ন করতে পারে। এতে আপনি শুধু চর্বি কমাবেন না, বরং মাসলও তৈরি করবেন, যা আপনার শরীরকে টোন্ড রাখতে সাহায্য করবে। এরপর আসি 3 নম্বর পয়েন্টে। অনেকেই ভাবেন ফ্যাটস মানেই তো মেদ জমবে, তাই তো? কিন্তু না, এটা সত্যি নয়। দেখুন, কিছু আছে সেগুলিকে বলা হয় হেলদি ফ্যাটস, যেমন ধরুন অলিভ অয়েল, নাটস, অ্যাভোকাডো। এইসব শরীরের মেদ জমতে সাহায্য করে না, অর্থাৎ আমাদের পেটের চর্বি কমাতে সাহায্য করে এবং আপনার মেটাবলিজমকে ঠিক রাখে। আপনি যদি হেলদি ফ্যাটস ডায়েট রাখেন, সেটি পেটের চর্বি কমাতে সাহায্য করবে, কারণ আপনার শরীরের ওভারঅল ফ্যাট বার্নিং প্রসেসে এটি খুবই সাহায্য করে। এবার আসি 4 নম্বর পয়েন্টে। আপনারা একটা বড় ভুল করেন, কি জানেন? একসাথে অনেকটা খাবার খেয়ে নেন। দেখুন, আপনাদের কিন্তু পোর্শন কন্ট্রোল শিখতে হবে, অর্থাৎ দিনে 5 থেকে 6 বার ছোট্ট ছোট্ট ভাগে খাবার খাওয়া উচিত। এতে কি হবে? মেটাবলিজম সবসময় অ্যাক্টিভ থাকবে আর শরীরে সহজে ফ্যাট জমতে পারবে না। আপনি যদি 3টে বড় বড় মিল করেন, তাহলে শরীরে বেশি ফ্যাট স্টোর হয়, কিন্তু ছোট্ট ছোট্ট মিল করলে সেটা পুরো এনার্জি হিসাবে ব্যবহার হবে এবং আপনার মেটাবলিজম সবসময় হাই থাকবে, যা অ্যাট দি এন্ড ফ্যাট বার্ন করতে সাহায্য করবে। এবার আসি 5 নম্বর পয়েন্টে। এখন হাইড্রেশনের কথা বলি। ওয়াটার বা হাইড্রেটেড থাকা আপনার বেলি ফ্যাট কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানি খেলে মেটাবলিজম বুস্ট হয় এবং টক্সিনগুলিকে শরীর থেকে বের করে দেয়। টক্সিন মানে যেসব শরীরের মধ্যে খারাপ পদার্থগুলি আছে সেগুলিকে শরীর থেকে বের করে দেয়, যা ফ্যাট জমা কমিয়ে দেয়। তাই প্রতিদিন অন্তত 8 গ্লাস করে পানি পান করুন এবং জল সমৃদ্ধ ফলমূল যেমন ওয়াটারমেলন মানে তরমুজ, কুকুম্বার মানে শসা, এইগুলি ডায়েটে রাখুন। এইগুলির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে।
এবার একটা বোনাস টিপ দিচ্ছি আপনাদেরকে। দেখুন, ব্যালেন্স ডায়েটের পাশাপাশি আপনাদেরকে কিন্তু রেগুলার অ্যাক্টিভিটি, যেমন ধরুন হাঁটা চলা, জগিং, লাইট এক্সারসাইজ, একটু সাইকেলিং, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার শরীরকে সবসময় অ্যাক্টিভ রাখবে এবং আপনার ডায়েটের সাথে সাথে কাজ করে আপনার বেলি ফ্যাট কমাতে সাহায্য করবে। সো পেটের চর্বি কমাতে শুধুমাত্র ডায়েট নয়, ছোট্টখাট্টো এক্সারসাইজ করতে থাকুন। এতে আপনার এফোর্ট আরও ডাবল হয়ে যাবে এবং বেলি ফ্যাট দ্রুত কমাতে শুরু করবে। এখন আপনি বলুন, এই ভিডিওতে কোন টিপসটা আপনার সবথেকে কার্যকারী বলে মনে হয়েছে? আপনার ডায়েটে কোনটা মিস করছেন? আপনি কি অলরেডি কোনো ডায়েট ফলো করছেন বেলি ফ্যাট কমানোর জন্য? কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরও একটা হেলদি ও ফিটনেস রিলেটেড টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা টিপুন, যাতে আপনারা মিস না করেন। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনি নেক্সট কী ভিডিও দেখতে চান, আমি অবশ্যই সেই ভিডিওটি বানাবো। ধন্যবাদ।